এমন একটা শহর যেখানে আপনি একই সাথে দেখতে পাবেন ৭,০০০ বছরের পুরনো ইতিহাস, আর ঠিক তার পাশেই দাঁড়িয়ে আছে আধুনিক দুনিয়ার ঝকঝকে শহর। একটা শহর যার প্রতিটি রাস্তা, প্রতিটি বাজার, প্রতিটি ভবন লুকিয়ে রেখেছে হাজার বছরের গল্প। কিন্তু প্রশ্ন হলো, এই শহরটা আসলে কেমন? এখানে মানুষের জীবন কেমন চলে? আর কেন বিশ্বের লাখো পর্যটক আজও এখানে ছুটে আসে? আজকের ভিডিওতে আমরা ঢুকে পড়ব এমন এক রহস্যময় শহরের ভেতরে, যেখানে অতীত আর বর্তমান একসাথে বেঁচে আছে। তাই ভিডিওটা স্কিপ করবেন না, কারণ সামনে আপনি এমন কিছু দেখতে যাচ্ছেন যা সত্যিই আপনাকে অবাক করে দেবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন। চলুন শুরু করা যাক। উঁচু পাহাড়ের পাদদেশে গড়ে ওঠা এই শহর একদিকে যেমন প্রাচীন সংস্কৃতি বহন করছে, অন্যদিকে আধুনিক জীবনের ছন্দেও সমানভাবে এগিয়ে যাচ্ছে। শহরের অলিগলি, বাজার আর পুরনো স্থাপত্য সব কিছুতেই লুকিয়ে আছে অতীতের গল্প। এখানে রয়েছে বিশ্বের অন্যতম প্রাচীন বাজার, যেখানে সহজেই পাওয়া যায় হাতের তৈরি কার্পেট, জাফরান, জলপাইয়ের তেল সহ নানা ঐতিহ্যবাহী পণ্য। বাজারের ভেতরে ঢুকলেই মনে হবে আপনি যেন সময়ের অনেক পেছনে ফিরে গেছেন। দোকানিরা এখনও পুরনো দিনের গল্প বলেন, আর ক্রেতারা খুঁজে নেন ঐতিহ্যের স্পর্শ। এই শহর শুধু ইতিহাসের নয়, আধুনিকতারও প্রতীক। প্রশস্ত রাস্তা, উচ্চ ভবন আর সুন্দর পরিকল্পনায় গড়া নগরী, সব মিলিয়ে এটি এক আধুনিক রাজধানী শহর। প্রায় ৭৩০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই শহরে বাস করে প্রায় ৯ লাখ মানুষ, আর আশেপাশের এলাকা মিলিয়ে এই সংখ্যা প্রায় ১.৫ কোটির কাছাকাছি। এত বড় শহর হলেও এখানে জীবন কখনো থেমে থাকে না। দিন হোক বা রাত, সব সময়ই প্রাণবন্ত। ক্যাফে, রেস্টুরেন্ট আর সাংস্কৃতিক কেন্দ্রগুলোতে তরুণদের উপস্থিতি সব সময় চোখে পড়ে। সন্ধে নামলেই শহর আলোয় ভরে ওঠে, আর মানুষ বেরিয়ে পড়ে আড্ডা দিতে। এই শহরে পুরনো ঐতিহ্য যেমন সম্মান পায়, তেমনি নতুন ধারাও নিজের জায়গা করে নিয়েছে। এই কারণেই বিশ্বের অনেক ভ্রমণপ্রেমীর কাছে এই শহর এখন বিশেষ আকর্ষণের কেন্দ্র। এই শহর থেকেই পরিচালিত হয় দেশের প্রশাসনিক কাজ, এখানেই নেওয়া হয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। তাই এই শহর শুধু একটি নগর নয়, এটি পুরো দেশের হৃদস্পন্দন। চলুন আমরা ঢুকে পড়ি এই শহরের ভেতরে, জেনে নিই এর ইতিহাস, জীবনযাত্রা আর বাস্তবতার গল্প। বর্তমানে মধ্যপ্রাচ্যের রাজনীতি নিয়ে বিশ্বজুড়ে নানা আলোচনা চলছে। এর প্রভাব বড় শহরগুলোতেও মাঝে মাঝে দেখা যায়। রাজধানী হওয়ায় এই শহরের গুরুত্ব আরও বেশি, কারণ এখান থেকেই দেশের নীতি ও আন্তর্জাতিক কৌশল নির্ধারণ করা হয়। রাজনৈতিক উত্তেজনার খবর থাকলেও শহরের দৈনন্দিন জীবন কিন্তু থেমে থাকে না। মানুষের চলাফেরা, কাজকর্ম সবকিছুই স্বাভাবিক ছন্দে চলে। এই শহরের অবকাঠামো খুবই উন্নত। প্রশস্ত ও পরিষ্কার রাস্তা শহরের সৌন্দর্য বাড়িয়ে দেয়। বাস, ট্যাক্সি, মেট্রো সব মিলিয়ে এখানে রয়েছে একটি শক্তিশালী গণপরিবহন ব্যবস্থা। এই শহরের আবহাওয়াও বেশ মনোরম। গরমকালে তাপমাত্রা সহনীয় থাকে, আর শীতকালে তুষারপাত শহরটিকে একদম সাদা করে দেয়। তখন পুরো শহর দেখতে লাগে একদম ছবির মতো। রাতের এই শহর যেন একদম আলাদা জগৎ। অগণিত আলোয় ঝলমল করে ওঠে চারপাশ। উঁচু ভবনের জানালার আলো আর রাস্তায় চলা গাড়ির লাইট সব মিলিয়ে যেন জীবন্ত এক শিল্পকর্ম। এই শহরের অন্যতম আকর্ষণ এর বিখ্যাত গ্র্যান্ড বাজার, যা বিশ্বের বড় ঐতিহাসিক বাজারগুলোর একটি। কয়েক কিলোমিটার জুড়ে বিস্তৃত এই বাজারে রয়েছে অসংখ্য ছোট ছোট উপবাজার। এখানে পাওয়া যায় কার্পেট, মাটির পাত্র, জাফরান, শুকনো ফল, বাদাম এবং আরও অনেক স্থানীয় পণ্য। বিশেষ করে ইরানি জাফরান বিশ্বজুড়ে বিখ্যাত। এই বাজার শুধু কেনাকাটার জায়গা নয়, এটি এক জীবন্ত সংস্কৃতির কেন্দ্র। এখানে প্রতিটি জিনিসের মধ্যেই লুকিয়ে আছে হাজার বছরের ইতিহাস। এই শহরের খাবারও দারুণ জনপ্রিয়। কাবাব, গ্রিল, ভাত, মাংস, ডাল সব কিছুতেই রয়েছে আলাদা স্বাদ। খাবার পর গরম পানীয় নিয়ে আড্ডা দেওয়া এখানকার মানুষের প্রিয় অভ্যাস। প্রতি বছর এখানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে অনেক পর্যটক ঘুরতে আসে। উৎসবের সময় শহরটি আরও বেশি সুন্দর হয়ে ওঠে। আলো আর সাজে ভরে যায় চারপাশ। এখানে মূলত ফার্সি ভাষা প্রচলিত, তবে আরবি ও ইংরেজিও অনেকেই বলতে পারে। পোশাক ও জীবনযাত্রায় ঐতিহ্য আর আধুনিকতার সুন্দর মিল দেখা যায়। যদি কখনো এখানে আসেন, একটা ভালো ক্যামেরা অবশ্যই নিয়ে আসবেন, কারণ শহরের প্রতিটি জায়গায় ছবির মতো সুন্দর। এই ছিল তেহরান শহর নিয়ে আমাদের আজকের ভ্রমণ গল্প। একটি শহর যেখানে ইতিহাস, সংস্কৃতি আর আধুনিকতা একসাথে মিশে গেছে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।